জাপানে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা কাজে লাগাতে কাস্টমস ব্যবস্থা ডিজিটালাইজেশন, বাণিজ্যিক সহায়ক নীতি কার্যকর এবং পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। সোমবার জাপান দূতাবাসে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি আয়োজিত আলোচনায় এসব পরামর্শ উঠে আসে। তবে নতুন কোনো নীতি নয়, বরং বিদ্যমান নীতির বাস্তবায়ন চেয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া কার্যকর বাণিজ্য আলোচনার জন্য আলাদা সেল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। এলডিসি থেকে উত্তরণের পর সম্ভাবনাময় জাপানের বাজারে মিলবে না শুল্কমুক্ত পণ্য রপ্তানি সুবিধা। এর আগেই দেশটির সঙ্গে দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন করেছে বাংলাদেশ। এতে ৯৭% পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। তবে এই সুবিধা পুরোপুরি কাজে লাগাতে বেশ কিছু পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। দ্রুত উৎপাদন ও রপ্তানি নিশ্চিত করতে লজিস্টিক ও কাস্টমস ব্যবস্থার ডিজিটালাইজেশন করা প্রয়োজন। ভবিষ্যতে বিভিন্ন অর্থনৈতিক চুক্তি পর্যালোচনায় এখন ট্রেড এগ্রিমেন্ট সেল গঠন করা প্রয়োজন। সোমবার জাপান দূতাবাসে সিপিডি আয়োজিত আলোচনায় বলা হয়, জাপানের সঙ্গে করা চুক্তির ফলে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ সম্ভাবনা ও প্রযুক্তি স্থানান্তরের সুযোগ তৈরি হয়েছে। দেশীয় শিল্পকে প্রতিযোগিতামূলক করতে প্রযুক্তি উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি ও সহজ অর্থায়নের সুযোগ নিশ্চিত করা জরুরি। ব্যবসায়ীরা বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নে নতুন নীতির চেয়ে বিদ্যমান নীতির কার্যকর বাস্তবায়ন জরুরি। আমাদের এখন আর নতুন নীতি প্রয়োজন নেই, যেগুলো আছে সেগুলোর বাস্তবায়ন জরুরি। গেল এক বছরের তুলনায় বর্তমানে নির্বাচিত সরকার আসায় বিনিয়োগ বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। শিল্প ও অবকাঠামোর সক্ষমতা বাড়ানো চ্যালেঞ্জ হলেও চুক্তির সঠিক বাস্তবায়ন হলে বাংলাদেশকে জাপানের বাজারে দীর্ঘমেয়াদী সুযোগ ও প্রবৃদ্ধি দিতে সক্ষম হবে। ফাহিম ইউসুফ, স্টার নিউজ, ঢাকা।